হাওড়া স্টেশনের হকারদেরও রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছে। 23 মের মধ্যে খালি করে দিতে হবে এলাকা। নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা এবার হকারদের। আবেদনকারীদের দাবি নিয়মিত ভাড়া দেওয়া হয় এবং রসিদ রয়েছে। এই নোটিশকে বাতিল বলে ঘোষণা করার আবেদনকারীদের শুক্রবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে হবে মামলার শুনানি। একদিকে আমরা জানি যে শিয়ালদা ইতিমধ্যেই কিন্তু বুলডোজার দিয়ে হকার উচ্ছেদের যে ছবি সামনে এসেছে। হাওড়া স্টেশনেও এবার হকারদের উঠে যাওয়ার জন্য দেওয়া হয়েছে নোটিশ। 23 মের মধ্যে জায়গা খালি করার বার্তা দেওয়া হয়েছে। যদিও হকারদের দাবি তারা নিয়মিত সমস্ত রকম ভাড়া দিচ্ছেন এবং তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই নোটিশকে বাতিল বলে ঘোষণা আবেদনকারীদের। শুক্রবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। দিকে হকার উচ্ছেদের ছবি সামনে আসছে। ইতিমধ্যে শিয়ালদা স্টেশন থেকে সমস্ত অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানেই একাধিক প্রশ্ন উঠছে এবং সেই প্রেক্ষিতে এবার হাওড়া স্টেশনেও হকারদেরকে নোটিশ ধরানো হয়েছে। 23 মের মধ্যে জায়গা খালি করার বার্তা দেওয়া হয়েছে। যদিও হকারদের স্পষ্ট দাবি তারা নিয়মিত ভাড়া দেন এবং এই নোটিশকে তারা অবৈধভাবে ঘোষণা করছেন। জানাবেন এ বিষয়ে বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, হাওড়া স্টেশনে রেলের হকারদের নিয়ে যে নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হকাররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং তাদের দাবি যে এই হকারদের দাবি হচ্ছে যে তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হুগলি নদী জলপথ পরিবহনের জায়গাতেই তারা হকারি করছে এবং নিয়মিত তাদেরকে ভাড়া দেয় এবং সেই ভাড়ার ভিত্তিতেই তারা হকারি করে। শুধু তাই নয়, তাদের ট্রেড লাইসেন্স, জিএসটি, সার্ভিস ট্যাক্স সমস্ত তারা সরকারের খাতে জমা দেয়। তারা তাদের যখন এই অনুমোদন দিয়েছিল সেই সময় হুগলি নদী জলপথ পরিবহনের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। এই সকল নথি দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন হকাররা যে আগামী তাদের যে ওইখান থেকে খালি করে দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে, রেলের জারি করা সেই নোটিশটিকে খারিজ করা হোক, এমনটাই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। আগামীকাল বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ করা হবে। অনেক ধন্যবাদ তোমায় পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।